বাংলা প্র্যাকটিস সেট, সিটেট পরীক্ষার বাংলা প্যাডাগজির প্র্যাকটিস সেট আমরা প্রতিদিন কন্টিনিউ করছি। তো আজকের প্র্যাকটিস সেটে রয়েছে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর, যে কয়টি আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই সবগুলি কিন্তু আপনাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া প্র্যাকটিস সেট, যাতে করে ভালো একটা প্রিপারেশন আপনার জন্য হয় এবং সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কী ধরনের কোয়েশ্চন আসে সেটাও আপনারা খুব জেনে যেতে পারবেন এই ক্লাস থেকে। সুতরাং দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা চলে যাই আজকের প্র্যাকটিসের ডিসকাশনে। তো দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, বলার দক্ষতায় যেটা গুরুত্বপূর্ণ তা হলো। কথা বলতে গেলে বা স্পিকিং স্কিলের জন্য আমরা বলতে পারি কি স্পিকিং স্কিল। দেখুন ভাই, স্পিকিং স্কিল, তো স্পিকিং স্কিলের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা কি, নমনীয়ভাবে বলা, আলংকারিক ভাষা ব্যবহার, সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণ, বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা। তো এই ক্ষেত্রে দেখুন তো কারেক্ট আনসার কী হবে, বলার দক্ষতার যেটা গুরুত্বপূর্ণ। কথা বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, কারেক্ট আনসার কী হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন তো। এখানে দেখুন নমনীয়ভাবে বলা, সেটাও ঠিক আছে, আলংকারিক ভাষা ব্যবহার করব, সুস্পষ্ট উচ্চারণ করব, বিষয় এবং অবস্থা অনুযায়ী বলবো। কিন্তু তার মধ্যে সবটির মধ্যে ইউনিক কোনটি জানেন, ইউনিক হচ্ছে কি বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা। আপনি নমনীয়ভাবে কথা বলতে পারেন, ঠিক আছে, কথা বলতে সময় অলংকার ব্যবহার করতে পারেন, সেটাও ঠিক আছে, সুস্পষ্টভাবে কথা বলতে পারেন, যথাযথ উচ্চারণও করতে পারেন, কিন্তু কোন সময়ে কোন বিষয়ে কথা বলতে হবে, কোন অবস্থায় কি কথা বলতে হয়, কাকে কি কথা বলতে হয়, এই জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনার কথা বলার দক্ষতা হলো না। সুতরাং বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি, কি হতে পারে কারেক্ট আনসার। একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু যে সুনির্দিষ্ট সমস্যার সম্মুখীন হয় এবং যে পরীক্ষা একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে তা হলো। একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যে পরীক্ষা একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করবে। কীরকম পরীক্ষা একজন শিক্ষক বুঝতে পারবেন যে শিশুটার ভাষা শিখতে সমস্যা হচ্ছে, অর্থাৎ একটা শিশুর ভাষা শিখতে সমস্যা হয় শিক্ষক কিভাবে বুঝতে পারেন? সংযোগকারী পরীক্ষা, সমস্যা সমাধানমূলক পরীক্ষা, বিচক্ষণ বিন্দু পরীক্ষা, কারণ অনুসন্ধান পরীক্ষা। কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই। এখানে কি হয়েছে, শিক্ষক কি করছেন, এখানে সমস্যা খুঁজছেন, তাই না? একটা শিশুর কি রয়েছে, সমস্যা রয়েছে, একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু একটা সমস্যায় ভুগছে, ঠিক আছে। তো শিশু যে সমস্যায় ভুগছে, এই সমস্যার সমাধান, সমস্যাটা কি, সে কেন শিখতে পারছে না, এটা নাম হচ্ছে কি ডায়াগনস্টিক টেস্ট বা কারণ অনুসন্ধান পরীক্ষা, ঠিক আছে। কোনো সময় সমস্যার সমাধান পরীক্ষা দেবেন না, কি কারণে সে শিখতে পারছে না, কারণটি যখন শিক্ষক মশাই খুঁজবেন সেটা হচ্ছে কারণ অনুসন্ধান পরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট। পোর্টফোলিও সম্পর্কে নিচের কোন বাক্যটি ঠিক? এটা শিক্ষকের সময় বাঁচায় এবং ছাত্রদের ব্যস্ত রাখে। এটা শিক্ষকের ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সাহায্য করে। এটা লেখার অভ্যাস তৈরি করায়। এর প্রধান উদ্দেশ্য ছাত্রদের কাজ সংগ্রহ করা এবং তাকে সুরক্ষিত রাখা। প্রথমে তো দেখুন, ছাত্রদের ব্যস্ত রাখে, এই অপশনটা তো আমরা তাড়াতাড়ি দেখা মাত্র এলিমিনেট করতে পারি। লেখার অভ্যাস, পোর্টফোলিওর সঙ্গে লেখার অভ্যাসের কোনো সম্পর্ক নেই ছাত্রদের, এটাও আমরা এলিমিনেট করতে পারি। প্যাডাগজির ক্ষেত্রে প্রথমে দুটোকে আপনারা এলিমিনেট করে দেবেন খুব সহজে, কিন্তু বাকি দুইটার মধ্যে কিন্তু আপনার সমস্যা থেকে যায়। তো এখানে কারেক্ট আনসার কী হবে দেখুন তো, এটা কারেক্ট আনসার হচ্ছে এটা শিক্ষকের ছাত্রদের ক্রমোন্নতি মাপতে সাহায্য করবে। ছাত্রদের ক্রমোন্নতি যেটা রয়েছে সেটা মাপতে কী করবে, যথেষ্ট সাহায্য করবে। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, স্বরভঙ্গি হলো ড্যাশ এর ভিন্নতা। স্বরভঙ্গিটা কিসের ভিন্নতা? বাতাস, না সুরের উচ্চতার মাত্রা, না শরীরের অঙ্গ, নাকি শব্দ? কি হতে পারে কারেক্ট আনসার, একটু ভাবুন তো। স্বরভঙ্গি, স্বরভঙ্গি হচ্ছে, এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল। স্বরভঙ্গি হচ্ছে কি সুরের উচ্চতার
মাত্রা একটা ভিন্নতা। বাণী বাড়িতে বেশি কথা বলে না, কিন্তু স্কুলে সে অনেক কথা বলে। এটা যা দেখায়, বাণী একটি মেয়ের নাম, একটি স্টুডেন্টের নাম। ধরে নেই আমরা ছোট্ট একটি শিশু। সে বাড়িতে বেশি কথা বলে না, কিন্তু স্কুলে সে অনেক কথা বলে। এটা যা দেখায়, স্কুলের ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ করে দেওয়া হয়। শিক্ষকেরা শ্রেণীকক্ষের নিয়মানুবর্তিতার দিকে প্রায় কোনো দৃষ্টিকোণ দেন না। সে তার বাড়ি পছন্দ করে না, তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায়। তো কোয়েশ্চেন নাম্বার 5 কারেক্ট আনসার কি হবে? কমেন্ট বক্সে জানান তো ভাই। এটা বলেছে স্কুলে ছাত্রছাত্রীদের প্রচুর কথা বলার সুযোগ সুবিধা করে দেওয়া হয়। তো স্কুলে তো সুযোগ সুবিধা কথা, বাড়িতে কি সুযোগ দেওয়া হয় না কথা বলার? অবশ্যই দেওয়া হয়। সুতরাং কোশ্চেন নাম্বার এটা হচ্ছে না। সে তার বাড়ি পছন্দ করে না, বাড়ি পছন্দ করে না সেরকম কোনো কথা নয়। শিক্ষকরা শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতার দিক দিয়ে কোনো দৃষ্টি দেন না। দৃষ্টি দেন না বললে কি করে হবে? দৃষ্টি দিতে হবে। সুতরাং এটা হচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে কি, তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায়। ঠিক আছে। স্কুলের শিক্ষক যদি নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন বজায় রাখতে না পারেন, তাহলে স্কুলটা আর স্কুল রইল না। ঠিক আছে, বুঝতে পারলেন কি বললাম? সুতরাং এখানে নিয়মানুবর্তিতা দেন না, সেটা কারেক্ট আনসার হবে না। কারেক্ট আনসার তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায়। ভাষা দক্ষতায় কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে? নিখুঁত সাবলীলতা, স্ক্যানিং স্কিমিং, প্রকৃত উচ্চারণ এবং নিবিড়ভাবে পড়া, লিপান্তর এবং ভালো হাতের লেখা। ভাষার দক্ষতায় ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা বলা হয়েছে, সেটা মাথায় রাখবেন। এবং কোয়েশ্চেন নাম্বার 6 এর কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানাবেন। ভাষা দক্ষতা, ভাষা দক্ষতার আমরা সম্পূর্ণ ক্লাস প্রোভাইড করে দিয়েছি, দেখে না থাকলে দেখে নেবেন। এটা হচ্ছে কি রিডিং এর একটা চ্যাপ্টার, স্ক্যানিং এবং স্কিমিং হচ্ছে রিডিং এর একটা চ্যাপ্টার। প্রকৃত উচ্চারণ নিবিড়ভাবে পড়া, এটা হচ্ছে রিডিং এর একটা চ্যাপ্টার। হাতের লেখা লিপ্তান্তর, একটা হচ্ছে রাইটিং এর একটা চ্যাপ্টার। তো এখানে ভাষা দক্ষতা বলেছে মানে ওভারঅল হতে হবে। এখানে রিডিং ছাড়া আর কিছু নেই, এখানে রাইটিং ছাড়া আর কিছু নেই। আমাদের ওভারঅল চাই, ভাষা দক্ষতা মানে ওভারঅল। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে নিখুঁত এবং সাবলীলতা ইজ দ্য রাইট অ্যান্সার। ভাষা শেখা খুব সহজ হবে যদি, ভাষা শেখাটা খুব সহজ হবে যদি কি করতে হবে? যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায়, লেখার আগে যদি ব্যাকরণ অভ্যাস এবং অনুশীলনের বেশি সময় দেওয়া যায়, পাঠ্য বই না পড়ানো যায়, কোনো রকম পরীক্ষা থাকে না। তো কোয়েশ্চেন নাম্বার 7 কারেক্ট আনসার কী হবে বন্ধুরা? লেখার আগে যদি ব্যাকরণ অভ্যাস এবং অনুশীলনে বেশি সময় দেওয়া যায়, তাহলে কি ভাষা শেখা হবে না? তো আপনারা কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হবে। আমরা তো চলছি আপনাদের সঙ্গে সঙ্গে। তো কোনো রকম পরীক্ষা থাকে না সেরকম কোনো কথা নয়, পরীক্ষার কোনো ফ্যাক্টর থাকছে না। পরীক্ষা নেগেটিভ ভাষা। পাঠ্য বই না পড়ানো হলে ভাষা কি করে শিখবো? আলটিমেটলি অপশন নাম্বার এ, যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ প্রতিবেশের উপর বা পরিবেশের উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, সব কিছু। সুতরাং কারেক্ট আনসার সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পেতে হবে। ধারাবাহিক লেখা বা প্রসেস রাইটিং এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি অনুসরণ করা হবে? প্রসেস রাইটিং এর ক্ষেত্রে কোনটা অনুসরণ করা হয় এটা কারেক্ট আনসার। সম্বন্ধসূচক বিশেষণের ব্যবহার, ধারণার সংগোষ্ঠী, শব্দসীমা, আলংকারিক ভাষার ব্যবহার। প্রসেস রাইটিং এর ক্ষেত্রে কোনটা অনুসরণ করা হয়? কোয়েশ্চেন নম্বর 8। ধারাবাহিক লেখা বা প্রসেস রাইটিং এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনগুলি অনুসরণ করা হবে? এটা ধারাবাহিক লেখে আমরা একটা ধারণা থেকে ধারাবাহিক, অর্থাৎ একটা কনসেপ্ট আমাদের পুরো লিখতে হবে। যদি কোনো কিছু জিনিস বুঝতে হয়, লিখতে হয়, তাহলে প্রথমে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, তার আইডিয়াটা বুঝতে হবে, গঠনটা বুঝতে হবে। সুতরাং ধারণার সংগোষ্ঠী ইজ দ্য রাইট অ্যান্সার। লেখা হলো একটি ড্যাশ এবং একটি ড্যাশ নয়। কোয়েশ্চন নম্বর 9 কি হবে কারেক্ট অ্যান্সার? ভাষা হচ্ছে একটি পদ্ধতি এবং একটি হাতের লেখার অনুশীলন নয়।
লেখা হলো একটি হাতের লেখার অনুশীলন, যা একটি পদ্ধতি নয়। লেখা হচ্ছে একটি পদ্ধতি এবং এটি উৎপাদন নয়। লেখা একটি উৎপাদন কিন্তু একটা পদ্ধতি নয়। এখানে কোয়েশ্চন নাম্বার 9 অনেক কনফিউশনিং কোয়েশ্চন, ভালো করে দেখবেন এবং কারেক্ট আনসার কীভাবে দেবেন। তো আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট আনসার কমেন্ট বক্সে করতে যান, তাহলে আপনাদের কনফিডেন্স লেভেলও কিন্তু খুব হাই হয়ে যাবে। এবং সিটেট পরীক্ষার জন্য বাংলার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে ভাই, প্রিভিয়াস 12 বছর 2012 থেকে 2024 পর্যন্ত সবগুলা বাংলার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2, এই সবগুলি আপনারা পাবেন আপনাদের কাছ থেকে। তার বিনিময়ে 79 পে করে দেওয়া হবে। এই 2012 থেকে 2024 পর্যন্ত সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1, পেপার 2 সবগুলি একটা ফাইলের মধ্যে আমাদের মার্জ করে দেওয়া আছে। আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, এখান থেকে 79 আপনাদের পে করতে হবে। তারপর ফাইলটা আপনাদের মোবাইলে চলে যাবে। আর তাও যদি ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয়, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? বা এই নাম্বারে ফোনপে বা পেটিএম রয়েছে, এখানে যদি আপনারা 79 পেমেন্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনারা স্ক্রিনশটটা পাঠিয়ে দেন, তখন আমরা এই ফাইলটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব, যাতে করে প্রিভিয়াস ইয়ারের সবগুলি কোয়েশ্চেন আপনি পেয়ে যাবেন। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি ভালো করে পেয়ে যান, সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আপনি ভালো করে স্টাডি করে নিতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন এবং সিটেট পরীক্ষা ভালো একটা নম্বর পাবেন। আমরা সবাই জানি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কত ইম্পর্ট্যান্ট, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে অনেক প্রশ্ন রিপিট আসে, ঠিক আছে ভাই? এবং সম্পূর্ণ একটা বড় কথা হচ্ছে একটা ধারণা পাওয়া যায়। আচ্ছা চলুন, এবার কারেক্ট আনসার হচ্ছে পদ্ধতি এবং উৎপাদন নয়। লেখাটা কি? লেখা হচ্ছে একটা পদ্ধতি, যা কি নয়, একটা উৎপাদন নয়। নেক্সট, একজন শিক্ষক যখন ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, তখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ে মনোযোগ দেবেন তা হলো, একজন শিক্ষক যখন ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, তিনি কি করলেন? তার লেখার দক্ষতার বিষয়ে অভিমত দিলেন। তখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কোন বিষয়ের উপর মনোযোগ দেবেন তা কি? ব্যাকরণগতভাবে নির্ভুল কাঠামো, ধারণার প্রকাশ, আলংকারিক ভাষার ব্যবহার, নির্ভুল বানান। একটা ছাত্র যখন লেখবে, তার লেখার দক্ষতার উপরে শিক্ষক সবচেয়ে বেশি কোন টপিকের উপর জোর দেবেন বা কোন বিষয়ের উপর জোর দেবেন? এটা হচ্ছে তার লেখার মধ্যে তার ধারণার প্রকাশ। সে যা লিখতে চাচ্ছে সেটা কি তার মধ্যে ফুটে উঠেছে কি না, তার মধ্যে যে কনসেপ্টটা সে লেখার চেষ্টা করছে সেটা তার মধ্যে ফুটে উঠেছে কিনা, সেটা শিক্ষক মশাই খুব ভালো করে দেখবেন। নেক্সট, পাঠ পূর্ববর্তী আবশ্যক কাজ বলতে পাঠের পূর্ববর্তী, পাঠ পড়ার আগে পূর্ববর্তী কাজ কি? কোয়েশ্চেন নাম্বার 11, কারেক্ট আনসার কী হয় তাড়াতাড়ি কমেন্ট করুন। শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা, পাঠ বিষয়ে ছাত্রদের পরবর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করা, কঠিন শব্দের অর্থ বলে দেওয়া, উক্ত পাঠের যেসব ব্যাকরণগত বিষয় বা নিয়ম রয়েছে তা ব্যাখ্যা করা। পাঠ পূর্ববর্তী আবশ্যক কাজ কি? তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, কঠিন শব্দ বলে দেওয়া হয় না। যেমন আমি আজকে একটা স্কুলে গিয়ে পাঠ পড়াবো একটা ক্লাসে, তার আগে আমি কি সবগুলা কঠিন শব্দের অর্থ কি বলতে যাব? মোটেই না। এই পাঠে কি কি ব্যাকরণের বিষয় আছে, কি কি নিয়ম আছে, সবগুলো কি ব্যাকরণের নিয়ম শেখাতে যাবো নাকি পাঠের আগে? মোটেই না। শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা। পাঠ কি সেটা আমি পড়লামও না, বুঝলামও না, তাহলে সেই পাঠের বোধশক্তি কী করে বুঝবো? সুতরাং অপশন নাম্বার এ হলো না। শুধু আলটিমেটলি অপশন বি ইজ দ্য রাইট আনসার। পাঠ বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করে পূর্ব জ্ঞান নেওয়া। পূর্ব জ্ঞানের মাধ্যমে আমরা একটা ক্লাস স্টার্ট করি। যেমন যদি আমি 3টি মাছের কাহিনী যদি আমি তাদের পাঠটি যদি আমি পড়াতে যাই, ধরনের ক্লাস 5-এ একটা পাঠ রয়েছে 3টি মাছের কাহিনী, ঠিক আছে? এই পাঠটি যদি আমি তাদের পড়াতে যাই, তখন আমি আজকে তোমাদের 3টি মাছের কাহিনী পাঠটি পড়াবো, সেই ধরনের বলা যাবে না। সেটা হচ্ছে প্যাডাগজিক্যালি সেটা মিস্টেক বা ভুল, রং মেথড। আপনি প্রথমে তাকে গিয়ে কিছু কিছু প্রশ্ন করুন, এমন প্রশ্ন করুন যে তার মুখ থেকে মাছ শব্দটা বেরিয়ে আসে। আপনি বলতে পারেন, তোমরা আজ কী দিয়ে খেয়েছো? ঠিক আছে, তোমরা কেউ না কেউ তো বলবে যে স্যার মাছ দিয়ে খেয়েছি। আর যদি কেউ যদি না বলে, যে কেউ যদি মাছ শব্দ না বলে, তো আপনি বলুন, কিরে তোমরা শুধু এই সেই খাও, তোমরা কি মাছ খাও না নাকি? এই যে মাছ থেকে, মাছ শব্দটা তাদের মুখ থেকে আনতে হবে। তারপরে আপনি বলবেন যে ইয়েস, আজকে আমি মাছ, তোমরা চিনো? কত ধরনের মাছ চিনো বলো তো? মাছ কী কী ধরনের হয়, বড় ছোট কী কী প্রকারের? চলো আজকে আমরা সেই 3টি মাছের
কাহিনী আমরা জানি, ছাত্রদের মুখে থেকে সেই পাঠের যেটা নামকরণ সেটা কিন্তু আসতে হয়। তো সেটা কিসের মাধ্যমে আসবে? পূর্ববর্তী জ্ঞানের মাধ্যমে আসে। সুতরাং এখানে পূর্বজ্ঞান ইজ দ্য রাইট আনসার। ভারতীয় সংবিধান অনুযায়ী বর্তমানে কতগুলি ভাষা অষ্টম খসড়ায় বা 8 শিডিউলে উল্লেখিত আছে? 22টা, 28টা, 16টা না 20টা? আমরা সবাই জানি কারেক্ট আনসার কয়টা? ধনাত্মক কমেন্ট করুন তো ভাই। কোয়েশ্চেন নম্বর 12, 22টা ভাষা সন্নিবিষ্ট রয়েছে আমাদের অষ্টম শিডিউলে। নেক্সট, একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছাত্রদের সেই ভূমিকায় অভিনয় করার নির্দেশ দিলেন। এরপর তিনি ছাত্রদের দেওয়া ভূমিকা অভিনয়ের ভিতর থেকে কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে কিছু অনুশীলন দিলেন। তিনি যেটা পড়াচ্ছেন সেটা কি? প্রশ্নটা আরেকবার ভালো করে বুঝে নিন। প্রশ্ন যদি ভালো করে বুঝে নিন তাহলে আনসার কারেক্ট করতে পারবেন। একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য, প্রকৃত কানেক্টিভিটি গড়ে তুলতে চাইছেন, তার জন্য তিনি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছাত্রদের সেই ভূমিকায় অভিনয় করার নির্দেশ দিলেন। যে আজকে তুমি একটা পাঠ দিলেন যে আজকে তুমি ওই অভিনয় করো, আরেকজন ওই অভিনয় করো। এরপর তিনি ছাত্রদের দেওয়া ভূমিকা অভিনয়ের ভিতর থেকে কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করেন। যে আজকে তুমি দারোগার অভিনয় করেছিলে, তো দারোগার ভূমিকা কী বলো তো? আজকে তুমি চোরের অভিনয় করেছিলে, চোরের ভূমিকা কী বলো তো? অ্যাজ ফর এক্সাম্পল, এই ধরনের প্রাসঙ্গিক নিয়ম তিনি বের করার চেষ্টা করলেন এবং সেই অনুপাতে তাদেরকে অনুশীলন দিলেন। তিনি যেটা করেছিলেন সেটা কি? প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ, বিশেষ পরিস্থিতি বা সমস্যার সম্পর্কে চিন্তা করে তা বোঝার জন্য সাধারণ সত্য জ্ঞানের পদ্ধতি ব্যবহার, সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যাকরণ বা বিচ্ছিন্নভাবে ব্যাকরণ। কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ। কারণ তিনি প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করছিলেন, প্রসঙ্গ ভিত্তিক কাজ করার চেষ্টা করছিলেন। সুতরাং এখানে প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ। দেখুন প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় আনসারগুলো লুকিয়ে থাকে, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে লক্ষ্য করি। এখানে প্রাসঙ্গিক শব্দটাই কিন্তু এখানে কিন্তু লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি না। তাই না? একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন। তো এই ধরনের কনফিউশন না হয় খুব ভালো করে আনসার করতে হয়। তো চলুন এবারের প্রশ্ন দেখি। একজন ভাষা শিক্ষক সমস্ত ছাত্রের শেখার শৈলীর চাহিদা পূরণ যেভাবে করতে পারেন, একজন ভাষা শিক্ষক সবগুলো ছাত্রের যে শিখবে ওই শেখার শৈলীর চাহিদা পূরণ যেভাবে করতে পারেন সেটা কি? কেবল পড়াশোনা নয়, বরং একই সঙ্গে ছাত্রদের নাচ, সঙ্গীত, খেলা, ক্রীড়া, আঁকার ক্লাসে যাওয়ার জন্য উৎসাহিত করা, ছাত্রদের স্বতন্ত্রভাবে চাহিদা পূরণের জন্য একগুচ্ছ শিক্ষণ পদ্ধতি ও কৌশল এবং মূল্যায়নের পদ্ধতি ব্যবহার করা, প্রতিটি শব্দ পড়ানো এবং তারপর অনুবাদ করে এবং পাঠকে বারংবার অভ্যাস করে ধারাবাহিকভাবে শিশুদের মূল্যায়ন করে। কারেক্ট আনসার হবে ছাত্রদের স্বতন্ত্রভাবে চাহিদা পূরণ। তাদের এখানে দেখুন চাহিদা পূরণ, এখানেও দেখুন চাহিদা পূরণ। ভাই কী হচ্ছে? প্রশ্নের মধ্যে আনসার আছে, দেখতে পাচ্ছেন না ভাই? বড়িয়া ভাই, কারেক্ট আনসার কী হলো দেখুন। আজকের একদম প্রশ্ন আমাদের, ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশা গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে, এই বার্তা যার সঙ্গে যুক্ত। অর্থাৎ সমাজ নিয়ে কে কথা বলেছিলেন? ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক তত্ত্ব কে দিয়েছেন? আপনারা জানা আছে নিশ্চয়। সামাজিক তত্ত্ব যিনি দিয়েছিলেন তত্ত্বটার নাম কী ছিল? সোশিও কালচারাল থিওরি। সেই সোশিও কালচারাল থিওরি কে দিয়েছিলেন? বাইগোডস্কি। বাইগোডস্কির তত্ত্ব আপনারা পড়েছেন তো, সোশিও কালচারাল থিওরি। ঠিক আছে, তো এই দেখুন সবগুলো প্রশ্নের আনসার কি রয়েছিল। তো এই ধরনের আমরা ক্লাস আপনারা প্রতিদিন পাবেন। এই সবগুলি ক্লাসের পিডিএফ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে আপনারা জয়েন হয়ে যাবেন। ওইখানে জয়েন হলে সময় সময় আপনারা সবগুলা ক্লাসের পিডিএফ আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য একটি ক্লাসে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। পরবর্তীতে কী ধরনের ক্লাস আপনাদের চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ধন্যবাদ।